তুই কি জানিস হেলদি জুস কি জিনিস? তুই জানবি কি করে? না জানলে মার কাছ থেকে জেনে নিস। হ্যাঁ হ্যাঁ আপু, আমি জানি হেলদি জুস মানে ভেজিটেবল জুস। আমি তোমার জন্য এখনই করে আনছি, তুমি চিন্তা করো না। এই যে হ্যালো, আমাকে আপু বলতে হবে না, আমাকে মেম সাহেব বলবে, ঠিক আছে? মা তোকে মাথায় তুলে রেখেছে, তাই না? এজন্য তোর এত বড় স্পর্ধা হয়ে গেছে, এজন্য আমাকে আপু বলে ডাকছিস। চাকরানির সঙ্গে কথা বলা আমার মোটেও পছন্দ না। ওদের সাথে একটু কথা বললে নিজেদেরকে বাড়ির মালিক মনে করে। বেশি বুঝবি না, বুঝেছিস? তুই চাকরানির অবস্থানেই থাকবি। আরোহী এমনিতেই তার মামি সুলেখার অত্যাচারে অনেক অতিষ্ঠ ছিল। এর উপরে তাকে অত্যাচার করার জন্য তার বোন অদিতি চলে আসলো। তবে আরোহীর কাজ নিয়ে কোনো চিন্তাই ছিল না। সে জাদুর ড্রেসের মাধ্যমে চুটকির মতো সব কাজ সেরে ফেলতো। এজন্য আরোহী পিটুনির হাত থেকেও বেঁচে যেত। তবে একদিন অদিতি তার মা সুলেখার কাছে যায় আর বলে, আচ্ছা মা, তুমি কি একটা বিষয় নিয়ে ভেবে দেখেছো? আমরা এই চাকরানিকে কত কাজ করতে দেই, একটা রোবটও এত কাজ করতে পারবে না, অথচ এক চুটকির মধ্যে ও সব কাজ করে ফেলে। যত বড় থেকে বড় কাজ দেয়া হোক না কেন, সে কোনো কাজকে অসুবিধা মনে করে না, আর চুটকির মধ্যে করে দেয়। একটু খেয়াল রাখা উচিত, ঠিক বলেনি? হ্যাঁ হ্যাঁ মামুনি, আমিও এটা নিয়েই ভাবছি। আগে তো আরো কম কাজ করতে দিতাম, কিন্তু তাও করতে পারতো না। এর কারণে আমার কাছেও পিটুনি খেত, আর এখন পিটুনি দেওয়ার মতো সুযোগই আসে না। সব কাজ করে ফেলে। এখন যত বড় কাজই দেই না কেন, ও কিছুই মনে করে না। মনে হচ্ছে গোটা এলাকার কাজ দিলেও সে একাই করে ফেলবে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে, কিন্তু কি সেই কারণ? এর আসল কারণ জানতেই হবে। এই রহস্যটা আমাকে উদ্ধার করতে হবে। এ কথা বলে সুলেখা ও অদিতি দুজনে মিলে আরোহীর পিছনে একেবারে লক্ষ্মীর মতো লেগে থাকলো। তবে একদিন আরোহী জাদু ড্রেস পরে তার জাদু ড্রেসকে বলছিল, হে জাদু ড্রেস, তাড়াতাড়ি গোটা বাড়িটা পরিষ্কার করে দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে গোটা ঘর পরিষ্কার হয়ে তকতক করতে লাগলো। এসব দেখে অদিতি তার মায়ের দিকে তাকিয়ে বলল, দেখো দেখো মা, বলেছিলাম না এসবের মধ্যে গোলমাল আছে। দেখো, আমার ধারণাটাই ঠিক। আমি বলেছিলাম না কিছু না কিছু ওর মধ্যে আছে। দেখো, ওর কাছে জাদুর ড্রেস আছে, এজন্য সব কাজ চুটকির মধ্যে করে ফেলে। মা, জাদুর ড্রেস কত সুন্দর দেখেছো? আমার অনেক পছন্দ হয়েছে, আমি নিতে চাই। এই জাদু ড্রেসকে যা বলা হচ্ছে, এই জাদু ড্রেস তাই করে ফেলছে। আমরা এই জাদু ড্রেস পেলে অনেক ধনী হয়ে যেতে পারবো। আমরা এই জাদু ড্রেসের কাছে সোনা ও হীরা চাইবো, আর পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধনী হয়ে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ মামুনি, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি এক্ষুনি ওই চাকরানিটার কাছে যাচ্ছি। ওর কাছ থেকে ওর জাদু ড্রেস এখনই কিনে নিচ্ছি। এ কথা বলে সুলেখা রাখতে রাখতে অদিতির কাছ থেকে চলে গেল আর বলল, আরে এই কামচোর, তুই যেখানে খাস সেই থালা আবার ফুটো করিস? তুই আমার বাড়িতে পড়ে আমার সঙ্গে দুই নাম্বারি করছিস? বাড়ির মধ্যে এত বড় জিনিস লুকিয়ে রেখেছিস, এ কথাটা আমাদের জানাসনি? তোর কাছে জাদু ড্রেস আছে আমরা জানি না? এখন দেখে ফেলেছি, এখন তোর জাদু ড্রেস তাড়াতাড়ি আমাকে দে, এটা আমি আমার মেয়েকে দেব। না না মামি, আমি এই ড্রেস আপনাকে কিছুতেই দেব না। এই ড্রেস আমাকে আমার মা দিয়েছে। জাদুর ড্রেস হলো আমার মায়ের আশীর্বাদ। আমি এটা কিছুতেই তোমাকে দেব না। তোমরা আমার উপর যতই অত্যাচার করো আর যতই মারধর করো, আমি দেব না। আরোহী কিছুতে তার জাদুর ড্রেসটি দিতে চাইলো না। তখন সুলেখা ও তার মেয়ে দুইজন মিলে তার কাছ থেকে জাদুর ড্রেসটি কেড়ে নিল। মামুনি, এই নাও জাদুর ড্রেস, এটা তুমি পরিধান করো। এই ড্রেসের কাছ থেকে হিরে, সোনা আর দামি দামি যা খুশি তাই চাও, তাহলে আমরা অনেক ধনী হয়ে যেতে পারবো। এরপর চাকরানির বাচ্চা চাকরানিকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এই চাকরানিকে এক মুহূর্ত এই বাড়িতে আর সহ্য করতে পারছি না। এ কথা বলে সুলেখা জাদুর ড্রেসটা তার মেয়ের কাছে দিল।
যখনই অদিতি জাদুর ড্রেস পরলো সঙ্গে সঙ্গে জাদুর ড্রেসের মধ্যে থেকে বিষাক্ত সাপ বের হতে লাগলো। সেই বিষাক্ত সাপ বের হয়ে অদিতিকে দংশন করলো। বিষাক্ত সাপের দংশনে অদিতি ঘটনাস্থলে মারা গেল। নিজের মেয়েকে নিজের ভুলের কারণে চোখের সামনে এভাবে মৃত্যুবরণ করতে দেখে সুলেখা অনেক কান্না করতে লাগলো। না না, আমার মেয়ে এভাবে মরে যেতে পারে না। এই জাদুর ড্রেসের কারণে আমার মেয়ের জীবনের মতো আমার ছেড়ে চলে গেল। মামুনি, তুমি চোখ খোলো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এভাবে সুলেখা চিৎকার করে অনেক কান্না করতে লাগলো। তখন জাদুর ড্রেসের মধ্যে থেকে আওয়াজ আসলো, সুলেখা, তুমি এতিম বাচ্চা আরোহীর উপর অনেক অত্যাচার করেছো। শেষমেশ তার মা তাকে একটা জাদুর ড্রেস দিয়েছিল, সেটাও তুমি কেড়ে নিলে। এজন্য আমি তোমার সাথে এরকমটা করেছি। তুমি এটারই উপযুক্ত ছিলে, এটাই তোমার পাওনা ছিল। হে জাদুর ড্রেস, আমি চাই না যে আমার মামের এত বড় শাস্তি হোক। দয়া করে তুমি আমার বোন অদিতিকে আবারও জীবিত করে দাও। দয়া করে তুমি আমার বোন অদিতিকে আবারও জীবিত করে দাও। ওরা তো আমার মামি আর মামাতো বোন। আমি মানলাম মামি আমার উপরে অনেক অত্যাচার করেছে, কিন্তু মা মেয়ের উপরে এত বড় শাস্তি হোক আমি চাই না। আরোহী, তোমার মন অনেক ভালো, তোমার মন অনেক পবিত্র। তোমার মামি ও তোমার মামাতো বোন তোমাকে কত কষ্ট দিল, এরপরেও তুমি তাদের ভালো চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আবারও জীবিত করে দিচ্ছি। জাদুর ড্রেস আরোহীর কথা শুনে অদিতিকে আবারও সুস্থ করে দিল। এসব দেখে সুলেখা অনেক খুশি হলো এবং আরোহীর কাছে ক্ষমা চাইলো। বেটা আরোহী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক অত্যাচার করেছি। তোমার জন্মদিনে নতুন একটা ড্রেসও কিনে দেইনি। তুমি ইচ্ছা করলে আমার মেয়েকে ধ্বংস করে দিতে পারতে, কিন্তু না, তুমি আমাকে এবং আমার মেয়েকে ক্ষমা করে দিয়েছো। তুমি মহান বেটা। আজ থেকে আমার একটি মেয়ে নয়, দুইটি মেয়ে, আরোহী আর অদিতি। আরোহী তার মামির কথা শুনে প্রচন্ড খুশি হলো এবং অদিতি আরোহীর কাছে ক্ষমা চাইলো। আরোহী সবাইকে ক্ষমা করে দিল আর আরোহী তার মামি ও মামাতো বোনের সঙ্গে হাসি খুশিতে বাকিটা জীবন কাটিয়ে দিল। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে দিও। ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।